আজকের দিনে বলতে হয় কবিগুরুর ভাষাতেই। কবিগুরু ছাড়া আমরা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হতে পারি না। কোনো মানুষই পরিপূর্ণ হতে পারে না, কোনো প্রকৃতিই পরিপূর্ণ হতে পারে না। কিন্তু পূর্ণতা পেতে হলে অবশ্যই রবীন্দ্রনাথকে পেতেই হয়। সঙ্গে ভীষণভাবে প্রয়োজন পড়ে। বহুদিন আগে কবি বলে গেছেন, তারই কয়েকটি লাইন আমি এই বিশ্ব পরিবেশ দিবসে তুলে ধরার চেষ্টা করছি। দাও ফিরে সে অরণ্য, লও হে নগর, লও যত লৌহ লস্ত্র কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচরণ, সেই শান্ত সমাগম, নিবার ধান্যের মুষ্টি বলকুল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। সত্যি কি এই কবিতা, এই কথাগুলি আজকে বড় প্রয়োজন নয়? তাই সবার আগে এই কবিতাটার কথাই মনে পড়ল। পরিবেশ ভালো থাকলে, প্রকৃতি ভালো থাকলে, প্রকৃতি সুস্থ থাকলে, পরিবেশ সুস্থ থাকলে তবেই না মানুষ সুস্থ থাকবে, শারীরিক এবং মানসিকভাবে। সবুজ জামা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাই বাবুরও একটা সবুজ জামা চাই তো। কিন্তু তুই এখন আ ক খ শিখবি, স্কুলে যাবি। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? তোতাই আ ক খ পড়বে না, স্কুলে যাবে না, আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। দাদু যেন কেমন চশমা ছাড়া চোখেই দেখে না। তোতাই একটা সবুজ জামা চাই, তবেই না তার ডালে প্রজাপতি বসবে, আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল তার নিজের। এটাই হলো আমাদের তোতাই, দেখি কবে ফুল আসে। থার্মোকল পলিথিন ব্যবহার যদি বন্ধ না করি, শুনবে মানুষ ভয়াবহ মৃত্যুর ঘণ্টা তড়িঘড়ি। पृथ्वी को मानने वालों, क्यों देते हो इतना कष्ट मुझे? নর্দমায় থাকা মাইক্রোপ্লাস্টিকই হয়ে ওঠে ওষুধ প্রতিরোধীকারী জীবাণুর আঁতুড়ঘর। দে দে দে, হ্যাঁ পুরোটা ঢেলে দিবি। দে, দেওয়ান দে, দে ওটা দে আমাকে। যা তুই দে এবার। এটা দে। হুম আলাদা।
ব্যাস, এবার কুমারেশ দিয়ে দাও, কারণ মালি ছাড়া আমাদের হবে না, সেটাও তো দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব কিছুই তো করতে হবে না, শুধু গাছ চারটি লাগিয়ে দিলে তো হবে না, সেটা তদারকি করতে হয়। এই যে জল দেওয়ার স্টাইলটা দেখেছিস, এইটা পাপনকে পাঠাতে হবে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। কিন্তু এই আকাশে কি আমাদের মুক্তি আর বেশি দিন থাকবে? আজকে পরিবেশ দিবস আমরা একটু ছোট্ট করে একটা আয়োজন করলাম, কিন্তু এইটা আমাদের রোজ করতে হবে। দিনে একবার বা বছরে একদিন করলে তো সেটা আমাদের পক্ষেই খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, কারণ এই পরিবেশকে রক্ষা করতে হবে প্রতিটি ঘন্টায়, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ডে। তাই এই আশায় যে আমরা আমাদের পরিবেশকে সুস্থ রাখবো, যাতে আমরা নিজেরাও সুস্থ থাকতে পারি, তাই জন্যেই এই দিবসে আমাদের এইটুকুনি আশা আর প্রচেষ্টা।